ডাকসুর ফান্ডে কত টাকা আছে তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করলে তারা লিখিতভাবে জানায় ডাকসু ফান্ড নামে কোনো ফান্ড নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যাংক হিসাব থেকে ডাকসু সহ অন্যান্য সকল খাতের জন্য অর্থ বরাদ্দ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এমন দাবি মানতে নারাজ ডাকসু নেতারা। ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলছেন, ডাকসুর জন্য আলাদা ফান্ড আছে। ডাকসুর জন্য আলাদা ফান্ড আছে সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায়। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে নতুন করে এই অ্যাকাউন্ট খুলেছি এবং এই অ্যাকাউন্টেই যাতে টাকা আসে এটা বিশ্ববিদ্যালয়ের যে সোনালী ব্যাংক শাখা সেখানে আছে। ডাকসুর যেই তহবিল সেই তহবিলে ফান্ড আসাটা জরুরি এবং আমরা এটাই বলেছি। এবং ডাকসুর নতুন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে রিভাইভ করা হয়েছে। ডাকসুর এখন নতুন করে অ্যাকাউন্ট আছে। ডাকসুর ফান্ড নিয়ে চ্যানেল ওয়ান একটি প্রতিবেদন প্রচার করে। সেখানে বলা হয়, প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে ডাকসুর কথা বলে টাকা নেওয়া হলেও তহবিলে কোনো টাকা নেই। ডাকসু এজিএস জানান, এই প্রতিবেদনের মাধ্যমেই তারা তহবিলের অবস্থা জানতে পারে। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে আন্দোলন করে কিছু টাকা পেয়েছেন। আমি মনে করি কিছু তো ইম্প্যাক্ট পড়েছে, কারণ হচ্ছে যে আমরা যে ফান্ড ছাড়া ফাংশন করতে হচ্ছিল গত 2 মাস প্রায়, তো এই সময়টাতে আমরা আসলে কিসের ভেতর দিয়ে গেছি আমরা জানি। তো এই জিনিসটা আসলে শিক্ষার্থীরা জানতো না বা বাকিরা জানতো না। তো এই রিপোর্টের মাধ্যমেই আমি মনে করি যে বাকিরা জানতে পেরেছে এবং একটা সচেতনতা তৈরি হয়েছে। দাবি ছিল যে 90 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে ফান্ডগুলো এসেছে সেই ফান্ডগুলো ঠিক কোথায় খরচ হয়েছে সেটার একটা হিসাব দেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 19 সালের যে অ্যামাউন্টটা বরাদ্দ হয়েছিল সেটার বিস্তারিত অডিট প্রকাশ করা। দ্বিতীয় যে দাবিটা আমরা করেছিলাম সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রথমটা আংশিক বাস্তবায়িত হয়েছে। 2019 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে ইনকামগুলো হয়েছে এবং যে এক্সপেন্ডিচার হয়েছে সেটা তারা দেখিয়েছেন আমাদের। কিন্তু এর আগের যে হিসাব সেই হিসাব নিয়ে যখন আমরা কথা বলেছি তখন তাদের বক্তব্য ছিল যে আগের ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে, বিক্রি করা হয়েছে বা এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। এটা খুবই আনএক্সপেক্টেড বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে, যে বিশ্ববিদ্যালয়ের কোন খাতে কীরকম খরচ হচ্ছে এই বিষয়গুলো আমরা ঠিক জানতে পারছি না। একই কথা বললেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। অ্যাকাউন্ট তো আছে, অ্যাকাউন্ট তো থাকবে, এটা স্বাভাবিক জিনিস, এটা ইউনিভার্সিটির অ্যাকাউন্ট, ডাকসুর অ্যাকাউন্টটা। কিন্তু ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যাকাউন্টের যেগুলো জমা হওয়ার পরে যে হিসাব হবে ইউনিভার্সিটি, ধরেন যে একটা শিক্ষার্থী যখন টাকা পে করে সবগুলো একসাথে পে করতেছে, 550 টাকা ধরেন দিচ্ছে পেন স্লিপে, তখন সে কী করে, সে এখানে 30 টাকা এই খাতে, 50 টাকা এই খাতে, তো আলাদা আলাদা অ্যাকাউন্টে তো দিবে না। কিন্তু এরপরে যে করণীয় যে হচ্ছে ডাকসু বাবদ যা আসে সেটা ডাকসুর খাতে পাঠিয়ে দেওয়া এবং সেটা ডাকসুর কার্যক্রম কী হচ্ছে সেটা পরে অডিট সিস্টেমে নিয়ে আসা। তো অডিট সিস্টেম তো মাস্ট থাকবে, কিন্তু এটা যে ডাকসুর অ্যাকাউন্টে টাকা আসা কার্যক্রমের জন্য সেটা স্টিল আসে না। আলাদা অ্যাকাউন্ট থাকার তথ্য জানান ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক HM মোশাররফ হোসেনও। অ্যাকাউন্ট থাকলেও এত বছর সেখানে কোনো লেনদেন হয়নি বলে জানান তিনি। না, সেটা আছে, তবে ডাকসুর ফান্ড নাই এটা ওরকম না। যেমন ছাত্ররা যে ফিটা পে করে, ইউনিয়ন ফি, ডাকসু ইউনিয়ন ফি পে করে, হল ইউনিয়ন ফি পে করে, ওই অ্যামাউন্ট হিসাব করে সেটা আমাদের ডাকসুর অ্যাকাউন্ট আছে। সে ডাকসুর অ্যাকাউন্টে যদি ইউনিভার্সিটির যে কোনো সোর্স থেকে পারে অ্যামাউন্টটা যে ট্রান্সফার করে দিতে পারে, তাহলে আমরা ডাকসুর কার্যক্রমটা পরিচালনা করতে পারবো। এখন প্রশ্ন হলো, গত 6 বছর ডাকসুর তহবিলে শিক্ষার্থীদের দেওয়া টাকা তাহলে কোথায় খরচ হলো? এদিকে প্রায় 30 বছর পর 2019 সালে ডাকসু গঠিত হয়েছিল। এই 30 বছর ডাকসু না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ঠিকই টাকা নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা আলাদা করে ডাকসু তহবিলে আর জমা হয়নি। কিন্তু কোথায়, কিভাবে খরচ হয়েছে সেই টাকা, সেই হিসেবও দিচ্ছে না কেউ। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।